আজকে 19শে জানুয়ারি, শহীদ জিয়ার জন্মদিন। আজকের দিনটা উৎসবের দিন বাঙালি বাংলাদেশিদের জন্য, যারা স্বাধীনতা প্রিয়, দেশে দেশে যারা স্বাধীনতার সংগ্রাম করছেন, যুদ্ধ করছেন, লড়াই করছেন, বুকের রক্ত দিচ্ছেন। আজকে তাদের মহান নেতার জন্মদিন। এই মানুষটি না জন্মালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কে করতেন, সে প্রশ্নটা দেখা দিতেই পারে। শহীদ জিয়া রহমান শুধু যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন এমনটা না, কিন্তু তিনি শুধু স্বাধীনতা ঘোষণা সঙ্গে যুক্ত ছিলেন এমনটি না। তিনি ঘোষণা দিয়েই শেখ মুজিবের মতো গ্রেপ্তার বরণ করে পাকিস্তানে কোন এক কোনায় গিয়ে আশ্রয় নেননি। তিনি রণাঙ্গনে গিয়ে তার সহকর্মী মুক্তিযোদ্ধাদের নিয়ে লড়াই করেছিলেন, যুদ্ধ করেছেন, সশস্ত্র যুদ্ধ। তার অধীনে যারা যুদ্ধ করেছেন তারাই বলেছেন তিনি বাংকারে থেকে নেতৃত্ব দিতেন যুদ্ধের। এমন বীর সাহসী মানুষটাকে আওয়ামী লীগ রেহাই দেয়নি। স্বাধীনতার পর প্রথম তাকে অপমান করা হয়, যেটি শেখ মুজিব করেছিলেন। তিনি সিনিয়র ছিলেন, স্বাধীনতার ঘোষক ছিলেন, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু তাকে সেনাবাহিনীর প্রধান করা হয়নি। মিস্টার শফিউল্লাহকে করা হয়েছিল। মিস্টার শফিউল্লাহ নিজেই স্বীকার করেছেন যে এটা ঠিক করেননি, ঠিক করা হয়নি। তার প্রাপ্যটা তার ছিল না, শহীদ জিয়া রহমানের ছিল। কিন্তু কে কার কথা শোনে? মুজিব তো যে কাজটি করতে পারেনি সেটি অন্য কেউ করবে, এটা তো হতে পারে না। যে কারণে শেখ মুজিব শহীদ জিয়াকে প্রথম ধাক্কা দিয়েছিলেন, অপমান করেছিলেন। সেনাবাহিনীর চিফ প্রধান হওয়ার পদটি তাকে না দিয়ে উপপ্রধান করা হয়েছিল। শহীদ জিয়া রহমান এটা মেনে নিয়েছিলেন, কারণ তিনি মনস্থির করেছিলেন সেনাবাহিনীটি তিনি পুনর্গঠনে ভূমিকা রাখবেন। তিনি ভূমিকা রেখেছিলেন। এই সেনাবাহিনীর যা কিছু উন্নতি, যা কিছু সৃজনশীল, যা কিছু সুন্দর, শহীদ জিয়া রহমানের হাত ধরে এসেছিল। যেখানে শহীদ জিয়া রহমান যেমন গণতান্ত্রিক ছিল, বাংলাদেশে আগাগোড়া সেনাবাহিনী গণতন্ত্র পন্থী ছিলেন, গণতন্ত্রের পক্ষে ছিলেন। স্বাধীনতার যুদ্ধে যেমন স্বাধীনতার লড়াই করেছেন, স্বাধীনতার জন্য তারা ছিলেন। শেখ মুজিবুর রহমান শুধু জিয়াকে অপমান করেছেন এটা বলে শেষ করা যাবে না। গণতন্ত্রকে তিনি অপমান করেছেন, নিষ্পেষিত করেছেন, হত্যা করেছেন, যার পরিণতি তিনি হাতে হাতে পেয়েছিলেন। 15 আগস্টের যে নির্মম পতন তার অনুসারীরা এটা মানতে পারেন না, কিন্তু ইতিহাস তো গণতন্ত্রের সঙ্গে যারা বিট্রেয়ার তাদের এইভাবেই ধারণ করেছে। শুধু শেখ মুজিবের পরিণতি এমন হচ্ছে এমন না, হিটলারের পরিণতি আরো নির্মম, আরো ভয়ঙ্কর। হিটলারের যারা অনুসারী, ইটালির মুসোলিনি, একই পরিণতি। ফিলিপাইন্সের মার্কোস, একই পরিণতি। সর্বশেষ শেখ হাসিনার। মানে ধারাবাহিকভাবে হিটলার, মুসোলিনি, শেখ মুজিব, মার্কোস, শেখ হাসিনা। তার অনুসারীরা মানতে চাইবেন না, কিন্তু না মানলে কি হবে? পরিণতিতে একা হয়। সেই জন্যে শেখ মুজিবের পাশে তো শহীদ জিয়া রহমানের নাম আসে। কারণ এমন একটা সৃজনশীল ব্যক্তি, স্বাধীনতা ঘোষণা করেছেন, যুদ্ধ করেছেন, বিজয়ী হয়েছেন। তারপরে 75 পরবর্তীতে তিনি আবার গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগী হয়েছেন। শেখ মুজিব আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল ব্যান করে একদল করেছিলেন। সেই একদল বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। 4টি বাদে যে শেখ মুজিব সব সংবাদপত্র বাতিল করেছেন, সেটাও বাতিল করে সকল সংবাদপত্রকে জীবন দিয়েছিলেন।
তিনি গণতন্ত্রে জীবন দিয়েছেন, তিনি গণতন্ত্রী প্রেমী ছিলেন। কেমন না, সেনাবাহিনীর একজন চৌখস প্রধান, লড়াকু সৈনিক, গণতন্ত্রের প্রতি অনুগত, আর একজন সিভিলিয়ান শেখ মুজিব গণতন্ত্র বিদ্বেষী। এই জায়গাটায় 19শে জানুয়ারিতে আমরা শহীদ জিয়া রহমানের কাছে শেখ মুজিবের নীতির পরাজয় লক্ষ্য করি। শহীদ জিয়া রহমান বাংলাদেশ অর্থনীতিকে চাঙ্গা করেছেন। আজকে গার্মেন্টসের উপরে বাংলাদেশ অনেকখানি নির্ভরশীল। এই গার্মেন্টসের প্রথম প্রবর্তক হচ্ছেন শহীদ জিয়া রহমান। হ্যাঁ, ইতিহাসে দেখবেন অর্থনীতিতে তিনি উদ্যোগী হয়ে গার্মেন্টসকে উৎসাহিত করেছেন, এবং গার্মেন্টসের প্রথম দিকের যেসব উদ্যোক্তা তারা এটা স্বীকার করেছেন। বিদেশে লোক পাঠানো, রেমিডেন্স যেটাকে আমরা বলি, গার্মেন্টসের আগে পরেই রেমিডেন্স, মানে বিদেশ থেকে যে ডলার আসে সেই ডলারের উপরে বাংলাদেশ বলা যায় অনেকটা গার্মেন্টসের মতোই দাঁড়িয়ে আছে। রপ্তানি, চা থেকে শুরু করে মাছ উৎপাদন এবং বিদেশে রপ্তানি। আমরা শেখ মুজিব প্রমাণ করেছেন দুর্ভিক্ষের জাতি। লক্ষ লক্ষ মানুষকে তিনি ৭৪-এ দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছিলেন। আমাদের প্রতিবেশী দেশ, প্রাণের সখা ভারত, আমরা মরে যাচ্ছি না খেয়ে, কিন্তু সেই সখা, সেই বন্ধু, অকৃত্রিম বন্ধু ভারত আমার পাশে এসে লক্ষ লক্ষ মানুষকে খাওয়ার সহায়তা দেয়নি, কারণ তাদের মনে হয়েছিল এটি তাদের কাজ না, বন্ধুর কাজ করেনি। এই দেখাও শহীদ জিয়া রহমান সফল হয়েছিলেন। উৎপাদন বাড়িয়ে শুধু মানুষকে তিনি খাদ্যর নিশ্চয়তা দিয়েছেন তেমন না, দুর্ভিক্ষপীড়িতর অসম্মানকে তিনি ঘুচিয়েছিলেন বিদেশে চাল রপ্তানির মাধ্যমে। ভাবা যায় গিনিতে শহীদ জিয়া রহমান চাল রপ্তানি করেছিলেন। শহীদ জিয়া রহমান সর্বশেষ, যদি আমি একটা একটা করে বললে একটা ইতিহাসের কথা বলতে হবে, কয়েকশো পৃষ্ঠার বই লেখা যাবে, ১-২ সপ্তাহে শেষ করা যাবে না তার গুণ কীর্তন, তার সাফল্য কথা বলে। এই যে সব থেকে যে শেষ কথাটা বলে আজকে শেষ করব, যদি আর কোনোদিন সুযোগ পাই তাহলে সেই কথাগুলো আপনাদের বলবো। সেটি হচ্ছে শহীদ জিয়া রহমানকে কুচক্রীরা তাকে যে হত্যা করেছিল, মনে হয়েছিল তাৎক্ষণিকভাবে বাংলাদেশকে তারা হত্যা করছে, গণতন্ত্রকে, স্বাধীনতাকে তারা হত্যা করেছে। লক্ষ লক্ষ মানুষ শুধু ঢাকা শহরে না, সারা বাংলাদেশ যেন রাস্তায় নেমে এসেছিল তার জানাজায়। তার জানাজাতে অভূতপূর্ব দৃশ্য, সারা বিশ্ব এমন জানাজা, এত শ্রদ্ধা মিশানো কান্না কেউ আগে দেখেনি। বিশ্ব দেখেছিল শহীদ জিয়ার শাহাদত বরণের মধ্য দিয়ে যে জানাজা, তার দাফন, ভাবা যায় না। সেটাকেও আওয়ামী লীগ ছোট করে মানুষের সামনে, বিশ্ববাসীকে সামনে দেখাতে চেয়েছিল। যেমন তাকে স্বাধীনতার ঘোষক হিসাবে মানতে চায়নি, তিনি পাঠক হিসাবে, তারা পাঠক পর্যন্ত মেনেছে। এই বদমাইশের দলরা শহীদ জিয়া রহমানের যে মরদেহটি জাতীয় সংসদ ভবনের আঙ্গিনায় আছে সেটাকেও তারা অস্বীকার করেছিল। অস্বীকার করে কি হবে? আপনারা তো পালিয়েছেন, থাকতেই পারেননি দেশে, এমন মানুষ আপনারা। হাজার হাজার মানুষকে হত্যা করেছেন, আপনার পিতাও করেছিল, আপনিও করেছেন। গণতন্ত্র আপনি হত্যা করেছেন, শেখ হাসিনা আপনার পিতাও গণতন্ত্র হত্যা করেছিল। আর চুরি যা করেছেন, আপনার পরিবারে একটা তো ভালো মানুষ নাই, না ছেলে, না মেয়ে, না বঞ্ঝি, না বোনবো, কেউ না। হাইরে, এত বড় চোরের পরিবার, আবার এখনো আপনারা স্বপ্ন দেখেন। ধিক, শহীদ জিয়া রহমানকে অনুসরণ করেন। ভালো যেতে হতে চান, শহীদ জিয়ার কাছে মাথা নত করেন। স্বাধীনতার কাছে মাথা নত করা হবে, গণতন্ত্রের কাছে মাথা নত করা হবে, তাহলেই হয়তো পাপ থেকে, অপরাধ থেকে মুক্তি ঘটলেও ঘটতে পারে। এটাই ইতিহাস। ভালো থাকবেন। শহীদ জিয়ার প্রতি বিনম্র শ্রদ্ধা। আল্লাহ যেন তাকে বেশ নসিব